দ্বিতীয় স্থান অধিকার করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী মুমিনুল ইসলামকে ক্রেস্ট এবং পুরস্কার এবং চেক তুলে দিবেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে, আপনারা দেখতে পেয়েছেন, এবং তারা পুরস্কার বিতরণ করেছে। আল্লামা মামুনুল হককে প্রধান অতিথি হিসেবে রেখে তারা টিএসসিতে এই পুরস্কার বিতরণ করেছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 10 জনের ভিতরে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি ইসলামী ছাত্র শিবিরের একজন ব্যক্তি। আপনাদের মাঝে সেই ভিডিওটি রয়েছে, আমি দেখাবো। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তো আমার যে বিষয়টি বলার সেটি হচ্ছে, জাতীয়তাবাদী ছাত্রদল যে কাজটি করেছে, হিফজুল কোরআন প্রতিযোগিতার যে আয়োজন করেছে, যে পুরস্কার বিতরণ করেছে, আমি স্যালুট জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে। এ ধরনের কার্যক্রম যারা করবে অবশ্যই তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো, প্রশংসা করব। বাংলাদেশের যে কোনো ব্যক্তি ভালো কাজ করবে অবশ্যই তাকে আমরা মাথায় তুলে নাচব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা ইফতারি বিতরণ করতেছে, বিভিন্ন ভালো কাজের আঞ্জাম দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আগের ছাত্রদল আর বর্তমানের ছাত্রদলের ভিতরে অনেক পার্থক্য হয়েছে। অর্থাৎ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5ই আগস্টের অভ্যুত্থানের পরে বাংলাদেশের ছাত্র রাজনীতির ভিতরে গুণগত মানের পরিবর্তন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি ছাত্র সংগঠন তারা ভালো ভালো কাজের আঞ্জাম দিচ্ছে, ভালো ভালো কাজ করে তারা একে অপরের প্রতিযোগিতা করতেছে। এই জন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে আমরা ধন্যবাদ জানাই। তো যে ব্যক্তিটি ইসলামী ছাত্র শিবিরের, যিনি এই হিফজুল কোরআন প্রতিযোগিতায়, ছাত্র দলের হিফজুল কোরআন প্রতিযোগিতায় যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন, আমরা সেই পুরস্কার বিতরণের অনুষ্ঠানের ছোট্ট ক্লিপ দেখে আসব। এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী মুমিনুল ইসলামকে ক্রেস্ট এবং পুরস্কার এবং চেক তুলে দিবেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ। ঢাকা কলেজের শিক্ষার্থী মামুনুল ইসলাম পুরস্কার গ্রহণ করছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দের থেকে। ক্রেস্ট এবং দ্বিতীয় পুরস্কার 15,000 টাকার চেক গ্রহণ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থী মুমিনুল ইসলাম। তো বিষয়টি হচ্ছে, ইসলামী ছাত্র শিবির তারা প্রত্যেকটি জায়গায় তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। ইসলামী ছাত্র শিবির অলরাউন্ডার। আমরা জানি, আপনারা দেখেছেন, সর্বগুণে গুণান্বিত ইসলামী ছাত্র শিবির, যারা অসাধারণ কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারে, যারা ইমামতি করতে পারে, যারা রাজনীতি করতে পারে, যারা মাঠে ময়দানে নেতৃত্ব দিতে পারে। ইসলামী ছাত্র শিবিরের গুণাগুণ দেখে মানুষ অবাক হয়েছে, মুগ্ধ হয়েছে। ইসলামী ছাত্র শিবির একটি মেধাবীদের সংগঠন। ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। আমরা বাংলাদেশে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, হাসিনা পালিয়ে যাওয়ার পর, হাসিনা থাকতে বাংলাদেশে আমরা দেখতে পেতাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য সে সকল শিক্ষার্থীদের উপরে হামলা করেছে জারদ ছাত্রলীগ। যাদের জন্মগত সমস্যা আছে, জন্মের সমস্যা আছে, তারা একমাত্র কোরআন তেলাওয়াতে বাধা দিতে পারে। সামান্য কোরআন তেলাওয়াত করা হয়েছে, সেখানে বাধা প্রদান করেছিল ছাত্রলীগ, আপনারা জানেন। এবং রোজা অবস্থায় সে সকল হাফেজদেরকে, যারা কোরআন তেলাওয়াত করতেছিলেন, সে সকল পাঠকদের উপরে বর্বর হামলা চালানো হয়েছিল, তাদেরকে রক্তাক্ত করা হয়েছিল, আপনারা দেখেছেন। এবং তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু অ্যাকশন নিয়েছিল যে কেন কোরআন তেলাওয়াত করা হলো। অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো কাজ নেই যেখানে হয়নি। নাচ, গান, ড্যান্স, ল্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে, আপনারা দেখেছেন বিষয়গুলো, কীভাবে মানুষ যা মন চায় তাই করেছে। কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে সেখানে বাধা প্রদান করত শেখ হাসিনার হেলমেট বাহিনী, জারজ লীগ। তো আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের ভিতরে অসাধারণ পরিবর্তন। তারা বিভিন্ন ভালো কাজের আঞ্জাম দিচ্ছে, কার্যক্রম করতেছে। এভাবে এগিয়ে যাক, হিংসা না করে, অহংকার না করে, তারা তাদের ভালো কাজ দিয়ে এদেশের মানুষের, এদেশের ছাত্র সমাজের মন মস্তিষ্কে জায়গা করে নিক। ভালো কাজ দিয়ে মানুষের কাছে যতটা পৌঁছানো যায়, খারাপ কাজ দিয়ে মানুষের কাছে কখনো পৌঁছানো যায় না। শক্তি দিয়ে আধিপত্য বিস্তার করে কখনো মানুষের কাছে পৌঁছানো যায় না। মানুষের কাছে পৌঁছাতে গেলে, মানুষের মনিক কোঠায় জায়গা করে নিতে হলে অবশ্যই আদর্শের জ্ঞানে
আদর্শের বলে বলিয়ান হতে হয়। সুপ্রিয় দর্শক, আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা অঙ্গনে, শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের ছাত্র সমাজ তারা রাজনীতি করুক, এভাবে ভালো কাজের আঞ্জাম দিক।